হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি অ্যারাবিকের কিছু প্যাটার্ন দেখাবো। এখানে দেখো আমি প্রথমে ইউ টাইপের একটা লাইন টেনে নিয়েছি। এরপরে আমি যেরকমভাবে এস ড্র করে ঠিক ওইভাবে এসটা আমি ড্র করছি, কিন্তু এখানে দেখো আমি পুরোটা ড্র করছি না, হাফ ড্র করে নিচের দিকের পোর্শনটা আমি জয়েন করে নিয়েছি। এরপরে এর ভেতরে যে খালি অংশটা রয়েছে সেটাকে আমি ফিল আপ করছি। এখানে আমি স্পাইরাল ড্র করছি, তারপরে হাম্পস ড্র করেছি। ছোট হাম্পস ড্র হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে বড় হাম্পস দেখো এখানে ড্র করেছি। এখানে যেই এলিমেন্টগুলো আমি ইউজ করছি সমস্ত কিছুই আগের ক্লাসে দেখানো হয়েছে। এখানে দেখো আমি আবার একটা লাইন টেনে হাম্পস করছি। এবারে এখানে আমি এটাকে ডট দিয়ে ভরিয়ে দিচ্ছি। এই সমস্ত কিছুই আগের ক্লাসে দেখানো হয়েছে, সেই সমস্ত এলিমেন্ট ব্যবহার করে আমি এখানে ডিজাইন ক্রিয়েট করছি। এরপরে আমি দেখো এর ওপরের যে অংশটা ওটা বোল্ড করে নিচ্ছি এবং নিচের যে অপর সাইডটা সেটাও বোল্ড করে নিচ্ছি। এখানে একটা জিনিস নোটিস করবে যে আমি কিন্তু পুরোটা বোল্ড করিনি, ঠিক ওপর পোর্শনের যেই অংশটা দরকার সেটাই আমি এখানে বোল্ড করে নিয়েছি। এরপরে আমি কিছু লিভস ক্রিয়েট করছি। পরবর্তী ডিজাইনের জন্য দেখো এখানেও আমি সেম পদ্ধতিতে একটা এস ড্র করছি। ঠিক এইভাবে তোমরাও ড্র করবে। ওই এসের অপর পাশটা আমি অপর সাইডের সাথে জয়েন করে নিয়েছি। এরপরে দেখো আমি এখানেও ঠিক একই এলিমেন্টগুলো ব্যবহার করে ডিজাইন ক্রিয়েট করছি। ঠিক যেভাবে আমি করছি তোমরাও ঠিক ওই একইভাবে করবে। এরপরে দেখো আমি ভেতরের পোর্শনের যে বাকি অংশটা ফাঁকা রয়েছে আবার লাইন টেনে সেখানে আমি হাম্পস ক্রিয়েট করছি। হাম্পস ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানেও আমি সেমভাবে এর অপর সাইডটা ভরিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। এই ডিজাইনগুলো আমরা অ্যারাবিক ডিজাইনে ব্যবহার করব। এখানে দেখো আমি আবার বোল্ড করে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে। ওপরের পোর্শনটাই শুধুমাত্র বোল্ড করছি। এই ডিজাইনটা এখানে বোল্ড হয়ে যাওয়ার পর আমি এর পেছনে একটা লাইন টানছি, আর ওপরের লাইনের ওপরটা আমি একটা পাতা সেভ করে নিচ্ছি। এরপরে আমি এই লাইন বরাবর পুরোটাই হাম্পস ক্রিয়েট করে নিচ্ছি। লাইনটা পুরোপুরিভাবে হাম্পস ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর আমি যে পাতাটা ড্র করে রেখেছি ওটাকে আমি ভরিয়ে নিয়েছি। আর এই ডিজাইনটা এখানে কমপ্লিট। পরবর্তীতে দেখো আমি অ্যারাবিকের একটা ফ্লাওয়ার ড্র করছি। এখানে আমি প্রথমে স্পাইরাল নিয়ে তার চারি সাইডে হাম্পস ক্রিয়েট করছি। ঠিক যেই ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম হাম্পস, ওই ক্লাসেরই যেই হাম্পসটা আমি তোমাদের দেখিয়েছি সেটাই এখানে আমি ক্রিয়েট করছি। এরপরে দেখো আমি প্রেসার দিয়ে ছোট ছোট ডট নিচ্ছি। এটা একটু চাওড়া ডট, ঠিক ডট না, ঠিক যেভাবে আমি করছি তোমরাও ওইভাবে করবে। এরপরে আমি এর বাইরে পাপড়ি করছি। পাপড়িটা দেখো এখানে আমি কিন্তু ডাইরেক্ট করছি। তোমাদের যদি এই পাপড়িটা করার মতো মানে অসুবিধে হয় তাহলে তোমরা এইভাবে আগে একটা লাইন টেনে নেবে, তারপরে ওপরের অংশটাকে প্রেসার দিয়ে বোল্ড করে নিও। ঠিক আগে একটা লাইন টেনে ওপরের যে জায়গাটা সেটাকে বোল্ড করে নিও। আর একেবারে করতে পারলে ঠিক যেভাবে আমি করছি ওইভাবে করো। এরপরে আমি এর ওপরে দেখো কিছু মোটা লিভস টাইপের করছি। এগুলো সমস্ত কিছুই অ্যারাবিক ডিজাইনে আমরা ব্যবহার করব। এরপরে দেখো আমি আরেকটা ডিজাইন করছি, এখানেও সেম পদ্ধতিতে ওই এস ড্র করছি। এসের অপর সাইডটা মোটা হবে এবং নিচেরটা পাতলা হবে। তো আমি ঠিক একই পদ্ধতিতে জয়েন করে নিয়েছি। এরপরে আমি আবার একটা লাইন টানছি। লাইন টেনে এটাতে দেখো আমি কার্ভ টাইপের করে নিচ্ছি, মানে ফ্লাওয়ারের যেরকমই বাঞ্চেস হয় খানিকটা ওরকমই করে নিয়েছি। এরপরে আমি এর ভেতরটা পুরোপুরিভাবেই লাইন দিয়ে ভরিয়ে নেব। যতটা অংশ এখানে খালি আছে সব কটাই আমি লাইন দিয়ে ছোট ছোট বক্স করে নেব, একদম ছোট বক্স। ছোট বক্সগুলো করে নেওয়ার পর আমি এর মাঝ বরাবর একটা ডট দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে বোল্ড করে নেব। এখানে দেখো ডাইরেক্ট বোল্ড না করতে পারলে আমি আরেকটা পদ্ধতি দেখিয়েছি। যেই পোর্শনটা তোমরা বোল্ড করবে সেই অংশটা না আগে লাইন দিয়ে এভাবে টেনে নেবে। লাইন ড্র হয়ে যাওয়ার পর আমি অপর সাইডের যে কার্ভ যে ডিজাইনটা করেছি ওটার মধ্যে দেখো আমি শেডিং করে নিচ্ছি। ঠিক যেভাবে আমি শেডিংয়ের ক্লাসে তোমাদের দেখিয়েছি ওই একইভাবে আমি এখানে ডিজাইনটা শেডিং করে নিচ্ছি।
এটাতেও আমি সেম পদ্ধতিতে দেখো যেই পোরশনটা শুধুমাত্র আমি বোল্ড করব সেটাকেই কিন্তু এখানে আমি আউটলাইন করে নিচ্ছি। সেই পোরশনটায় আউটলাইন করে নেওয়ার পর আমি এবারে ওই পোরশনটাকেই ভরিয়ে নেব যেই পোরশনটা আমি আউটলাইন করেছি। দেখো ঠিক এইভাবে তোমরাও এগুলো প্র্যাকটিস করবে, এই সমস্ত ডিজাইন পরবর্তী ক্লাসে কাজে লাগবে। দেখো আউটলাইনগুলো আমি ভরিয়ে নিচ্ছি আর এখানেই ডিজাইনটা কমপ্লিট। আজকের মতো ক্লাস এখানেই শেষ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।